Hello. Today we will learn everything about the auxiliary verbs that can be found in English language. This video is in Bengali so that the Bengali medium students can also understand clearly about the auxiliary verbs. Now তোমরা দেখতে পাচ্ছ প্রথমে আমি লিখেছি টাইপস অফ অক্সিলারি ভার্বস। ইংরেজি ভাষাতে দুই রকমের অক্সিলারি ভার্ব দেখতে পাওয়া যায়, প্রাইমারি অক্সিলারি এবং মডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি কোনগুলো? প্রাইমারি অক্সিলারির মধ্যে পড়ছে বি ভার্ব, যেটা প্রেজেন্ট টেন্সে অ্যামিজার হয়, পাস্ট টেন্সে ওয়াজ ওয়ার হয়। তারপর পড়ছে হ্যাভ ভার্ব, যেটা প্রেজেন্ট টেন্সে হ্যাজ হ্যাভ হয়, পাস্ট টেন্সে হ্যাড হয়। প্রাইমারি অক্সিলারিতে আরেকটা ভার্ব পড়ছে, সেটা হচ্ছে ডু। ডুকে এখানে আমরা বরোড অক্সিলারি লিখেছি, এর অর্থটা তোমাদেরকে পরে বোঝানো হবে। প্রেজেন্টে ডু অক্সিলারি ভার্বটা দুই রকমের হয়, ডু ডাজ, পাস্টে হয় ডিড। তারপর আমাদের থাকছে আরেকটা টাইপ অক্সিলারি ভার্বের, সেটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্বস। শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড নট, অট, এইগুলো হচ্ছে মডাল অক্সিলারি ভার্বস। এবারে যে অক্সিলারি ভার্বটা তোমরা জানলে তার কাজ কি? তো টেন্স তৈরি করতে, প্রশ্ন তৈরি করতে, কোনো একটা সেন্টেন্স দেওয়া আছে সেটাকে কোয়েশ্চেন করতে, কোয়েশ্চেন বানাতে, কোয়েশ্চেনের ট্রান্সফর্ম করতে, কোয়েশ্চেন ফরম্যাটে আমাদের অক্সিলারি ভার্ব দরকার থাকে। নেগেটিভ বানাতে ওই সেন্টেন্সটাকে আমাদের অক্সিলারি ভার্ব দরকার লাগে। আর এমন একটা সেন্টেন্স লিখবো যেটাতে স্টেটমেন্টটা খুব এমফ্যাটিকভাবে লেখা আছে, জোর দিয়ে লেখা আছে, জোরালোভাবে, ওইটা তো অক্সিলারি ভার্বটাকে আমরা ইউজ করে থাকি। এটাতে সাধারণত ডু অক্সিলারি ভার্বটা ইউজ হয়, মনে রাখবে, মানে ইয়েস। টেন্স কিভাবে তৈরি করা হয় অক্সিলারি ভার্বের সাহায্যে? এখানে আমি একটা সেন্টেন্স লিখেছি, হি ইজ প্লেয়িং ইন দ্য ফিল্ড। এখানে ইজটা হচ্ছে আমার অক্সিলারি ভার্ব। ইজটাকে আমি চেঞ্জ করে দিলাম, নিচের সেন্টেন্সটাতে ওয়াজ করে দিলাম, টেন্সটা আমার চেঞ্জ হয়ে গেল। হি ওয়াজ প্লেয়িং ইন দ্য ফিল্ড, প্রথমেরটার মানেটা হচ্ছে সে মাঠে খেলছে, তারপরেরটার মানেটা হচ্ছে সে মাঠে খেলছিল। পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল, শুধুমাত্র অক্সিলারি ভার্বটাকে আমি পাস্ট করে দিলাম। কোয়েশ্চেন্স কীভাবে বানানো হয় অক্সিলারি ভার্ব ইউজ করে? হি কিল্ড দ্য টাইগার। এখানে দেখতে পাচ্ছ তোমরা যে ভার্বটা দেওয়া আছে সেটা হচ্ছে V2। এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব মেনশন করা নেই। এক্ষেত্রে V2-র ক্ষেত্রে আমরা ডু অক্সিলারি ভার্ব, যেটাকে বরোড অক্সিলারি ভার্ব বলা হয়, আমি আগেই বলেছিলাম যে পরে ওইটা তোমাদেরকে বুঝিয়ে দেবো ওটাকে বরোড কেন বলা হয়। বরোড বলার কারণ হচ্ছে যেটা ধার নেওয়া অক্সিলারি ভার্ব। এখানে আমাকে যে ভার্বটা লেখা আছে V2, এখান থেকে আমাকে অক্সিলারি ভার্বটা ধার নিতে হবে। অক্সিলারি ভার্ব যেটা আমি ধার নেব সেটা হচ্ছে কি ডিড। ডিড ধার নিলে V2টা V1 হয়ে যায়। ডিড প্লাস V1 ইজ ইকুয়াল টু V2, মনে রাখবে, ঠিক আছে? তো V2 আছে, আমি ডিড অক্সিলারি ভার্বটা ধার নিলাম। ডিড হি কিল দ্য টাইগার, এইভাবে আমি অক্সিলারি ভার্বের সাহায্যে এটাকে কোয়েশ্চেন করে দিলাম। নেগেটিভ সেন্টেন্স করব, দে হ্যাভ ড্রিভেন দিস কার, তারা এই গাড়িটি চালিয়েছে। দে হ্যাভ নট ড্রিভেন দিস কার, অক্সিলারি ভার্ব এখানে হ্যাভের ঠিক পরে আমি নেগেটিভের নটটা বসিয়েছি, এটা হয়ে গেল আমার নেগেটিভ সেন্টেন্স। তারপর আমি কিভাবে ডু অক্সিলারি ভার্বটাকে ইউজ করে এমফ্যাটিক অ্যাকশনস লিখতে পারি। হি গোজ টু অ্যান ইংলিশ মিডিয়াম স্কুল, এখানে এটা একটা নর্মাল সেন্টেন্স, যেটা স্টেটমেন্টটা আমাকে বলছে যে সে এমন একটা ছেলে যে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তে যায়। আমি কি করলাম, গোজ যে ভার্বটা আছে এটা আছে V1 প্লাস S অর ES, ঠিক আছে? তো এই ফরম্যাটে আছে। তো আমি এই ফরম্যাটটাকে অক্সিলারি ভার্ব ডু, যেটা বরোড অক্সিলারি ভার্ব, সেটা দিয়ে ভাঙলাম। তো আমি কি পেলাম, ডাজ প্লাস V1, ডাজ প্লাস V1,
তো এই যে ডাজ প্লাস V1 আছে, আমি ওই ফরম্যাটটা এখানে ইউজ করেছি। হি ডাজ গো, এর মানে হচ্ছে হ্যাঁ সে যায়, জোর দিয়ে বলা হচ্ছে, হ্যাঁ সে যায় একটা ইংলিশ মিডিয়াম স্কুলে। এই যে জোর দিয়ে বলা বাংলাতে কথাটা, সেটা এমফ্যাটিক্যালি বলে ইংরেজিতে অক্সিলারি ভার্বটা আলাদা করে। আশা করি তোমরা বুঝতে পেরেছো অক্সিলারি ভার্বের সমস্ত কাজগুলি। যদি তোমরা বুঝতে পেরেছো তাহলে ভিডিওটা নিশ্চয়ই লাইক করবে। থ্যাংক ইউ।